4 লিটার এখানে জল দিয়ে দিচ্ছি। জলের হরে কৃষ্ণ বন্ধুরা, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তো আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। তো আজকে রবিবার। তো রবিবারে আমি সকাল থেকে মানে দেখতেই পাচ্ছ, মানে খুব কাজের মধ্যে রয়েছি। আর সকালবেলা থেকে ভিডিও শ্যুট করা হয়নি। আর শুধু একটা মানে ফটো নিয়েছিলাম সকালবেলা, লুচি আর ছোলে করেছিলাম। তো লুচি করছিলাম, সেই ফটোটা তোমাদের সাথে মানে শেয়ার করলাম। আর এখন এই দেখো, এইদিকের আমি এখন বাটার হালুয়া বানাবো। তো এর জন্য আমি 1.5 কেজি মতো আমি বাটার নিয়ে নিয়েছি। তো এখানে 1.5 কেজি বাটারটা ভালোভাবে মেল্ট হয়ে গেলে আর আমি এখানে দিয়ে দেবো 1.5 কেজি পরিমাণে রাওয়া মতলব মানে সুজি। হ্যাঁ, 1.5 কেজি সুজি আর 1.5 কেজি দিয়ে দেবো আমি চিনি। মানে সবটাই সমান সমান কোয়ান্টিটিতে রাখতে হবে, না হলে কিন্তু বাটার হালুয়াটা মানে বেশি ভালো হতে চায় না। সব কিছু মানে বেশি বেশি দিলে না ভালো হতে চায় না। আর আমি এই মগের 4 মগ আমি জল ইউজ করব। তো এই দেখো, ভালো করে মেল্ট হয়ে নিক, তারপরে তোমাদের সাথে আবার আসছি। আমি এখানে 1.5 কেজি বাটার দিয়ে দিয়েছি। তা তোমরা চাইলে ঘিয়েও করতে পারো। আর আমি ঘিয়ে করিনি আগে। এ দেখো, বাটারটা খুব সুন্দর মেল্ট হয়ে গেছে, 1.5 কেজি বাটার। তো এখানে দেখো, এই মগটাই করে আমি 1.5 কেজি মানে 1.5 মগ, হ্যাঁ 1.5 মগ আমি এখানে সুজি দিয়ে দিয়েছি। আর এটাকে খুব ভালোভাবে নাড়তে হবে, মানে কন্টিনিউয়াস নাড়তেই হবে। মানে নাড়া বন্ধ করলে কিন্তু আবার নিচ থেকে লেগে যাবে। আর জ্বলা জ্বলা মানে জ্বলে গেলে, একটা কিছু জ্বলে গেলে যেরকম গন্ধ বেরোয় সেই রকম গন্ধটা বেরোবে। তাই সেটা কিন্তু একদম হতে দিতে হবে না। এই দেখো, ভালো করে আমি বাটারটার সাথে মিশিয়ে নিয়েছি। আর আমি এটা যে কন্টিনিউ এটাকে আমি হিলাতে থাকবো, প্রায় 15 থেকে 20 মিনিট এটাকে হিলাতে থাকবো। তো এটাকে আমি হিলাচ্ছি। আর 15 থেকে 20 মিনিট এটার কালারটা না আর মানে ব্রাউন ব্রাউন হয়ে যাবে একদম। আর ওইদিকে আমি খিচুড়ির জন্য আমি জল বসিয়ে দিয়েছি, বড় পাতিলাতে জল বসিয়ে দিয়েছি। আর এখন আমার গালটা মানে ঠিক হয়েছে, অনেকটাই ঠিক হয়ে গেছে। আমি তোমাদের সাথে বলছিলাম, মেয়ে গেছে পড়তে, এক্ষুনি চলে আসবে। আর আজকে বেশি কিছু বানাবো নেই, মেনু নেই। 80 জনের জন্য আমি এই বাটার হালুয়া বানাবো আর বানাবো খিচুড়ি আর আচার রয়েছে, ব্যাস এইটুকুই। এই কটাই আইটেম রয়েছে আজকে রবিবারে, বেশি কিছু নেই। তো এটা কন্টিনিউ আমাকে নাড়াচাড়া করতে হবে। এটা নাড়াচাড়া করতে করতে না একবারও বন্ধ দিলে হবে না। এটা মানে করতেও বিশাল মানে অসুবিধা কি, যে পারে তো পারেই, আর যারা না পারে তাদের কাছে একটু কঠিন মনে হবে। কিন্তু আমার এইগুলো মন্দিরের খাবার দাবার বানাতে আমার খুবই ভালো লাগে। আর মানে নিজেকেও বানাতেও খুব ভালো লাগে, আর সবাইকে খাওয়াতেও ভালো লাগে, এরকম একটা ব্যাপার। এই যে আমি কন্টিনিউস আমি নেড়ে চলেছি, নাড়তে নাড়তে না এটার কালার দেখো অনেকটা ব্রাউন হয়ে এসছে, কিন্তু আরও ব্রাউন হবে, আরও একটু হবে, আর একটু কি মোটামুটি অনেকটাই ব্রাউন ব্রাউন হয়ে যাবে। দেখো একটু পরে তোমরা দেখতেই পাবে। প্রায় আমি 20 মিনিট ধরে আমি এটাকে হিলাচ্ছি, হিলাতে হিলাতে আমি এটাকে ব্রাউন কালার করে নিয়েছি। এই যে কিছুতেই খুন্তিতে উঠছিল না, এরকম বারবার করে পড়ে যাচ্ছিল। এই যে কন্টিনিউস আমি হিলিয়ে হিলিয়ে এটাকে আমি এই কালার করে নিয়ে এসেছি। তা এর মধ্যে আমি 200 গ্রাম মতো কাজু দেব, আর 150 গ্রাম মতো আমি আমন্ড বাদাম ইউজ করব এখানটায়। তো আমন্ডটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর খানিকটা ছিল মিক্সিতে দিয়েছিলাম, আধ ভাঙা করে নিয়েছি। আর কাজুটা তো ভাঙাই ছিল আগের থেকে, তো আমি এর মধ্যেই দিয়ে দেবো। এই যে দিয়ে দিচ্ছি আমি কাজু, কারণ কি এটা তো বাটার রয়েছে না, মানে 1 মিনিট মতো হিলালেই না এর কাজুগুলো সুন্দর কালার হয়ে আসবে, খুব সুন্দর বাদামি বাদামি ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে। আর আমি এখানে আমন্ড বাদামও দিয়ে দেবো। এই যে দিয়ে দিয়েছি আমন্ড বাদাম।
এটাকে তোমাদের দাদাভাই খুব সুন্দর করে বানায়, আমার থেকেও খুব সুন্দর বানায় ও। আর ওর হাতের তো মানে তুলনায় নেই, ও যে কোনো জিনিস খুব সুন্দর টেস্ট হয় আর খুব সুন্দর বানায়। এই যে আমি দেখো 4 মগ আমি জল দিয়ে দিয়েছি এখানে, এই যে এই মগে 4 মগ আমি জল দিয়ে দিয়েছি। সেটা তোমাদের দেখাতে পারিনি কারণ কি এক হাতে আমি ফোন ধরে রয়েছি আর এক হাতে আমি হিলাচ্ছি, এটা পসিবল হয় না। কেউ যদি ফোনটা আবার ধরে দিতে হবে সবটা তোমাদের দেখানো সম্ভব হতো। আর এই দেখো জলটা আমার শুকিয়ে এসছে আর কত সুন্দর হয়ে এসছে না, বাটার হালুয়া খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয়েছিল। আমি লাস্টে না একটু এলাইচি পাউডার অ্যাড করেছিলাম, সেটা তোমাদের দেখাতে পারিনি। দেখো খুন্তিতে একদম বাটার মানে লেগে লেগে রয়েছে এরকম একটা ভাব। আর মানে বাটার হালুয়াটা না খুব সুন্দর হয়েছিল। তোমরা যদি এইভাবে বানাতে চাও ফুল রেসিপি যদি আমি তো পুরোটাই বলে দিয়েছি, আলাদা করে যদি রেসিপি নিতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো। আর এখানে আমি এই যে খিচুড়ি আমার অলমোস্ট হয়ে গেছে আর আমি এখানে তড়কা দেবো দিয়ে মেয়ে আমাকে ফোন ধরে ক্যামেরা করছিল, আমি জানি না, তো আমি পেছন ঘুরে আবার দেখলাম তো ক্যামেরা করছে আর আমাকে বলিও নি। এই যে সামনে এসছে করতে করতে। আমি এই যে টমেটোগুলো এখন কেটে নিচ্ছি, মানে খিচুড়িটা আমি সম্বারা দেবো। তো এগুলো এই টমেটোগুলো এই মিক্সার আমার করা হয়ে গেছে, লঙ্কা আদা আর একটা টমেটো দিয়ে আমি মিক্সার করে নিয়েছি। থাক। আর এখন আমি এই টমেটোগুলো কেটে নিচ্ছি। না মেয়ে হাসছে ওদিক দিয়ে, মেয়ে ক্যামেরাটা করে দিচ্ছে আমাকে। আমার ওদিকে কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার সম্বারা দিয়ে আমার রেডি খিচুড়ি। ওদিকে বাটার হালুয়া, এই যে তোমাদের দেখাচ্ছিলাম, এই যে বাটার হালুয়া আর ওইদিকে খিচুড়িও আমার রেডি, এদিকে লুঞ্চে। আর আমি এবার ভগবানকে ভোগ দেখিয়ে নেবো, তারপরে যাব মাতাজিকে খাবার দিতে। এই যে দেখতেই পাচ্ছ আমার খিচুড়িও রেডি হয়ে গেছে। এরপরে আমি ভোগ লাগিয়ে নিয়ে মাতাজিকে দিতে যাব আমি নিচে, তারপরে আমি মেয়েকে খাইয়ে নেব। আর আজকে না মানে শরীরটা ভালো লাগছে না সেরকম, মানে সারাদিন মানে রবিবার দিনটা একটু বসা যায় না, প্রচণ্ড কাজের মধ্যে থাকি। আর তার মধ্যেও মেয়ে আমাকে বলছে যে প্রোগ্রামে যেতে। প্রোগ্রাম হচ্ছে আমাদের এখান থেকে প্রায় 10 মিনিট মতো লাগে আর কি, দিয়ে সেখানে যেতে বলছে। আর নিচে প্রভুজির মাও বলছিল যে যাওয়ার জন্যে। আমি দেখি যদি টাইম পাই আর যদি ভালো লাগে তাহলেই যাব। আর এই যে আমাকে স্কুল না থাকলে যেভাবে জ্বালাই, আজকে যেরকম আমি তোমাদের ভয়েস ওভার দিচ্ছি, আজকে ওর স্কুল ছুটি। শিবাজি মহারাজের, ছত্রপতি শিবাজি মহারাজের জন্মদিন আজকে, তার জন্য স্কুল আজকে ছুটি। তো আজকে ও বাড়িতে রয়েছে, তো আজকে পড়তে গেছে আর কি। এটা তো কালকের ভিডিও দেখতে পাচ্ছ যেটা তোমরা। এই দেখো আমাকে জ্বালাচ্ছে আর মানে সব। আর ওই যে দেখতেই পাচ্ছ এই র্যাকগুলো একদিন আমাকে সাজানোর দরকার, কারণ কি কিচেনের সামান গ্রোসারি সব এক গাদা রয়ে গেছে, তো সেগুলো আমাকে আলাদা আলাদা করতে হবে। তো আমার সব কমপ্লিট হয়ে গেছে রান্না বান্না, আমি একটু এখানে বসেছি। আর তারপরে তোমাদের দাদাভাই একটু পরে চলে আসবে, কারণ কি রবিবারের দিন না সেরকম বেচাকেনা হয় না, তো তাড়াতাড়ি চলে আসে। তো এখানে আমার সাথে একটু দুষ্টুমি করছিল আমার মেয়ে, ওই যে কাগজ দিয়ে চার্ট পেপারগুলো থাকে না ওই। আর আমি বলছিলাম যে এই ড্রেসটা এনে দেওয়া হয়েছে সামনের সপ্তাহে ডিমার্ট থেকে, তো এইটাই পরবে। ওনার রবিবারে ছুটি, একটু ভালো কিছু সাজবে, ভালো ড্রেস পরবে, এটাই ওনার বক্তব্য। পাকা বুড়ি একখানে। তো আমার আর হ্যাঁ, এখন আমি ডাব্বাগুলো ভরে নেবো। আর এই যে তোমাদের দাদাভাই চলে এসছে, আর এবার আমরা খাওয়া দাওয়া করে নেব। আর পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো এখানে ব্লগটা এন্ড করছি। আর কিছু যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো। আর আমি ভিডিও করছি বলে তোমাদের দাদাভাই চলে গেল, আর চ্যানেলটাকে